কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আপনারা সকলেই জানেন, ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে আগামী দিনে তাদের যে পরবর্তী কর্মসূচি তা দেশ জুড়ে স্কুল ঠিক করো কর্মসূচি। কারণ নীতি আয়োগের রিপোর্টেই দেখতে পাওয়া গিয়েছিল যে গত 10 বছরে প্রায় 94,000 স্কুল বন্ধ হয়ে গিয়েছে। এবং এর পাশাপাশি আমরা দেখেছিলাম ককরোচ জনতা পার্টির আরেকটি দাবি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে পিএম কেয়ার্স ফান্ড রয়েছে সেই ফান্ডে প্রায় 8,000 কোটি টাকারও বেশি টাকা রয়েছে এবং সেখানে অধিকাংশই এখনো পর্যন্ত অব্যবহৃত। আমরা দেখেছিলাম সিজেপির পক্ষ থেকে একটা পরামর্শ দেওয়া হয়েছিল বা আবেদন করা হয়েছিল যে প্রধানমন্ত্রীর পিএম কেয়ার্স ফান্ডে যে টাকা রয়েছে সেই টাকা স্কুল ঠিক করার কাজে ব্যবহার করা হোক, ভারতের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার কাজে ব্যবহার করা হোক, সেই দাবিও তারা তুলেছিল। এবং এরই মধ্যে বিভিন্ন রাজ্যে গিয়ে তারা স্কুলের কি পরিস্থিতি তা খতিয়ে দেখে। আমাদের রাজ্যে সেরকম পরিস্থিতির জন্যই একজন সিজেপি কর্মীর বাবার মৃত্যুর ঘটনাও ঘটেছে। এবং তারপর আজকে রাজস্থানের জয়পুরে একটি স্কুলের পরিস্থিতি দেখতে গিয়ে আক্রান্ত হলেন সিজেপির কর্মীরা। রাজস্থানের জয়পুরে একটি স্কুলে যান সিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ মুখপাত্র আশুতোষ রাঙ্কা, এবং সেখানে তারা যখন যান সেখানে তাদের দাবি একটি মোষের যে গোয়ালঘর, সেই গোয়ালঘরে সেখানেই চলছিল বাচ্চাদের স্কুলের কাজ এবং পঠন পাঠন। সেই পরিস্থিতির ছবি তুলতে গেলেই তারা যাদের সামনে পড়েন তারা নিজেদের স্থানীয় বাসিন্দা বলে দাবি করলেও ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে আশুতোষ রাঙ্কার দাবি তারা আসলে সকলেই স্থানীয় বিজেপি নেতৃত্বের কিছু আশ্রিত গুন্ডা ছিল বলেই তাদের দাবি। এবং তারা যখন সিজেপির যারা গিয়েছিলেন সেই সদস্যদের উপর হামলা চালান তখন নীরব দর্শকের ভূমিকা পালন করে রাজ্য পুলিশ, এমনটাই অভিযোগ আশুতোষ রাঙ্কার। এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে সিজেপির পক্ষ থেকে তাদের এক্স হ্যান্ডেলের পোস্টে বা তাদের প্রতিষ্ঠাতা সদস্য অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা নিজে, তারা প্রত্যেকেই এক্স হ্যান্ডেল পোস্টে তারা এই ঘটনার তীব্র নিন্দা করেছে, বিজেপির বিরুদ্ধে তারা বক্তব্য রেখেছে। এবং তাদের বক্তব্য যে রাজস্থান সরকার এই যে স্কুলের যে বর্তমান পরিস্থিতি সেটা লুকোতে চাইছে কেন, কেন তারা সিজেপির লোকজন বা সিজেপির সদস্যদের সেখানে প্রবেশ করতে দিচ্ছে না। যদিও রাজস্থান সরকারের বক্তব্য স্কুলের যে শিশুরা যারা পঠন পাঠনে এই মুহূর্তে যারা রয়েছে তাদের যে ব্যক্তিগত গোপনীয়তা রয়েছে সেটা সুরক্ষিত রাখতেই বহিরাগতদের সেখানে ভেতরে প্রবেশ করতে বাধা দেওয়ার নির্দেশ ছিল। এবং সেক্ষেত্রে যারা সিভিল ডিফেন্সের যারা কর্মীরা ছিলেন তারা সেখানে উপস্থিত ছিলেন। স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে বচসা হয় কিন্তু কোনো হামলার ঘটনা ঘটেনি বা কোনো অভিযোগও তাদের কাছে দায়ের করা হয়নি বলেই অভিযোগ জানানো হয়েছে রাজস্থান প্রশাসনের পক্ষ থেকে। এবং যেটা জানানো হচ্ছে সিজেপির পক্ষ থেকে, রাজস্থান সরকারের এই যে সিজেপির যিনি সহ আহ্বায়ক আশুতোষ রাঙ্কা তিনি বলেন যে কমল প্রধান নামে গরিব মানুষের জমি দখলের কাজে লিপ্ত এমন এক ব্যক্তি একটা গোয়াল ঘরে যে স্কুল চলছিল সেটা যখন বন্ধ করার চেষ্টা হচ্ছিল সেটা ছবি তোলা হচ্ছিল, সেখানে গুন্ডা পাঠিয়ে তাদের উপর হামলা চালায়, এমনটাই অভিযোগ করা হয়েছে সিজেপির পক্ষ থেকে। বাগরু বিধানসভা কেন্দ্রের রামপুরা কনওয়ারপুরা গ্রামে সিজেপির এই দলটি এই স্কুল পরিদর্শনের চেষ্টা করলেই তাদের উপর হামলা হয় বলে অভিযোগ। ভিডিও তোলার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়। এবং অন্যদিকে এই প্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে সিজেপির পক্ষ থেকে যখন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গ্রামবাসীরা যায় তখনই নাকি এই পরিস্থিতি হয়। স্থানীয় স্কুলটি মেরামতের দায়িত্ব তারাই নেবেন বলে গ্রামবাসীরা জানিয়েছেন বলেও দাবি করা হচ্ছে। ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে 12 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে বলেও দাবি, তবে কোনো বহিরাগতকে গ্রামে ঢুকতে দেওয়া হবে না। রাজস্থানের স্কুলগুলোর শোচনীয় অবস্থা ঢাকতেই সেখানকার শিক্ষামন্ত্রী এই স্বৈরাচার করছেন বলেই অভিযোগ করা হয়েছে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে। শুক্রবার জয়পুরের 2টি সরকারি স্কুল পরিদর্শনের পরিকল্পনা করেছিল এবং সেই মতো দ্বিতীয় আরেকটি স্কুলে যাওয়ার কথা রয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। ভাটিকা রোডের ভট্টাওয়ালা সরকারি স্কুল পরিদর্শনে যাওয়ারও কথা রয়েছে। সেখানে গেলে কি অভিজ্ঞতার সম্মুখীন হন সিজেপির সদস্যরা সেদিকেও অবশ্যই নজর রয়েছে। তবে এই ঘটনা কখনোই কাঙ্ক্ষিত নয় যে একটা মোষ যেখানে থাকে সেই গোয়াল ঘরের মধ্যে একটি শিশুদের স্কুল চলবে, এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। দেখা যাক এ বিষয়ে রাজস্থানের বিজেপি সরকার কিভাবে এ বিষয়ে আনুষ্ঠানিক কি বিবৃতি থাকে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।